বাংলাদেশে যে সরকারই আসুক ছাত্রবাজি বন্ধ করতে পারবে না, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, যে সরকারই আসুক। কারণ এই সব দলই ছাত্র সংগঠন, যুব সংগঠন, তারপরে স্বেচ্ছাসেবক সংগঠন, অনেক সংগঠন আছে। এই সংগঠনের নেতা কর্মীদের ইনকাম সোর্সটা কি? এরা যে 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা R15 চালায়, 2 লক্ষ টাকার আইফোন চালায়, এদের ইনকাম সোর্সটা কি? এদের কয়জনের বাপের জমিদারি আছে, কয়জনের বাপের কোটি কোটি টাকা আছে? 97 জনেরই নেই। তো তাহলে এদের ইনকাম সোর্সটা কি? এই চাঁদাবাজিটাই তাদের চাকরি, চাঁদাবাজিটাই তাদের ব্যবসা, চাঁদাবাজিটাই তাদের পেশা। এই চাঁদাবাজি টাকা দিয়ে তারা চলে। আপনি বলতে পারেন দলীয়ভাবে আসে, দলীয়ভাবে কোথায় থেকে আসবে? সরকারকে নিজে ফরের থেকে টাকা দিব? বাংলাদেশ সরকার বেতন কত? এত বড় বড় সংগঠনের নেতা কর্মীদের সংসার খরচ দিব, কয়জনের দিব? তাদের হাজার হাজার নেতা কর্মী আছে, কয়জনের দিব? তো সো এদের ইনকাম সোর্সটাই হচ্ছে এই চাঁদা। এই চাঁদা দিয়ে এরা এত বড় বড় সংগঠনগুলো পরিচালনা করে, হোক ছাত্র সংগঠন, হোক যুব সংগঠন, হোক যে সংগঠনই হোক। এই সংগঠনগুলোর একমাত্র ইনকাম সোর্স হচ্ছে চাঁদা। এই চাঁদাই তাদের ব্যবসা, এই চাঁদাই তাদের চাকরি। এর বাইরে এদের আর কোনো ইনকাম সোর্সই নেই। আমি সারাদিন চিল্লি করে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, কোনো লাভ হবে না, কোনো লাভই হবে না। কারণ এই চাঁদাবাজের সঙ্গে সরকার নিজেই জড়িত। কয়জন ছাত্র সংগঠন সভাপতি, সেক্রেটারি কি দেখাতে পারবে? তাদের নিজস্ব ব্যবসা আছে, নিজস্ব চাকরি আছে। 90 জনই নেই, 90 জনেরই নেই। কয়জন যুব সংগঠনের আপনি দেখাতে পারবেন যে সভাপতি, সেক্রেটারি চাকরি আছে, ব্যবসা আছে? 90 জনেরই নেই। নাই, এটাই সত্যি, এটাই রিয়েলিটি। আর এই জিনিসটা আপনার মানি লইতেই হবে। চাঁদাবাজ জীবনে বন্ধ করা সম্ভব না বাংলাদেশ থেকে, জীবনেও না।